এপিসোডস ফ্রম মহাভারত। এখানে পুরো মহাভারতে যা হয়েছিল সেটাই এখানে বর্ণিত আছে। শিবলিঙ্গ ছেড়ে বেরিয়ে এসছে এবং দুদিকে ব্রহ্মা এবং বিষ্ণু তাকে শ্রদ্ধা যাপন করছে। 10টা অবতার ধারণ করেছিলেন, সেই 10 অবতার এখানে রূপ বর্ণিত আছে। সো হ্যালো মাই সোশ্যাল ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ ইউর হোস্ট রাজ। আর আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এখন আমি রয়েছি একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে, ভারতবর্ষের একটা খুবই অন্যতম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা হলো এলোরা কেভ। আর আমি তার টিকিট নিয়ে নিয়েছি, যে টিকিট মাত্র 40 টাকা দাম। তো টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। আর এখানে মেইনলি 34টি গুহা রয়েছে, বড় বড় 34টি রয়েছে, যেগুলো কাউন্টিংয়ের মধ্যে আসে। আরও ছোটোখাটো অনেক রয়েছে, সেগুলো কিন্তু কাউন্টিংয়ের মধ্যে নেই। এই 34টির মধ্যে রয়েছে 1 থেকে 12 পর্যন্ত বৌদ্ধ ধর্মকে সমর্পণ করা, আর 13 থেকে 29 হিন্দু ধর্মকে সমর্পণ করে বানিয়েছে। আর তারপর 30 থেকে 34 পর্যন্ত জৈন ধর্মকে সমর্পণ করার জন্য বানানো হয়েছে মেনলি। আর আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি 1 নম্বর গুহার সামনে। আর এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো পুরো ম্যাপ। এই এলোরা গুহা কোথায়, কত নম্বর গুহাটি রয়েছে তার পুরো ম্যাপ এখানে সব ড্রয়িং করে দেওয়া রয়েছে। এখান থেকে শুরু আমি 1 থেকেই শুরু করব। 1 থেকে শুরু করে এইভাবে গিয়ে ওইদিকে 29, 30 থেকে 34-এ লাস্ট পর্যন্ত যাবো। ওই যে ওখানে রয়েছে 34। আর এটা পুরো ম্যাপটা দেখে নিলে একটু ইজি হয়, কোথায় কোথায় গেলে কোন গুহাগুলো পাওয়া যাবে সেটা দেখা যাবে ইজিলি। তো ভেতরে ঢুকে ম্যাপ দেখে আমি এখন 1 নম্বর গুহার সামনে এসে দাঁড়িয়ে রয়েছি। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা 1 নম্বর, তারপর 2 নম্বর, এইভাবে একটার পর একটা গুহাগুলো রয়েছে। আর এই 1 নম্বর গুহার ঠিক সামনে এই যে আমার পেছনে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডটাতে ইমার্জেন্সি এক্সিট বলে লেখা রয়েছে। এই যে রাস্তাটা উপরের দিকে চলে গিয়েছে, এই রাস্তাটা দিয়ে কিন্তু কোনো যদি ইমার্জেন্সি হয় আপনারা খুবই সহজে বাইরে বেরোতে পারবেন এই গুহার থেকে। আর এরপরে যাওয়া যাক 1 নম্বর গুহা থেকে শুরু করা যাক। এইটা হলো 1 নম্বর গুহা। আর এখানে মেইনলি যে 1 থেকে 34টি গুহা রয়েছে, তার মধ্যে 1 থেকে 12 পর্যন্ত বৌদ্ধ ধর্মকে সমর্পণ করা হয়েছে, 13 থেকে 29 যেটা আমাদের হিন্দু ধর্মকে সমর্পণ করা হয়েছে, আর 30 থেকে 34 জৈন ধর্মকে সমর্পণ করে বানানো হয়েছে। এই গুহাগুলি তৈরি হয়েছিল 6ষ্ঠ শতাব্দী থেকে 10ম শতাব্দীর মাঝখানে, সব গুহাগুলি তৈরি হয়েছিল। আর টোটাল এখানে 100-রও বেশি গুহা রয়েছে। তার মধ্যে যেসব মেন গুহাগুলি রয়েছে সেগুলোকেই সংরক্ষণ করা হয়েছে 34টি। আরও কিন্তু অনেক গুহাই এখানে রয়েছে, মোট টোটাল 100-রও বেশি রয়েছে। কিন্তু এতগুলো তো দেখানো সম্ভব নয়, আমি দেখানোর চেষ্টা করব যত কম সময়ের মধ্যে যত বেশি দেখানোর চেষ্টা করব আমি। আর যেগুলো মেন সেগুলো আমি প্রথমে যাব। এটা হচ্ছে 1 নম্বর স্টার্টিং। এর ভেতরে অনেকগুলো ছোট ছোট রুম রয়েছে। এই যে রুমগুলো দেখতে পাচ্ছি, ছোটো রুম, দরজাগুলো এগুলো রিসেন্টলি বানানো হয়েছে, আগে কিন্তু দরজা ছিল না হয়তো। আর এগুলো কিন্তু পুরো পাথরকে কেটে কেটেই বানানো হয়েছে, ওপর থেকে নিচে পর্যন্ত পাথরকে কেটে কেটেই বানানো হয়েছে। এই যে রুমগুলো রয়েছে, এই রুমে হয়তো আগেকার দিনে প্রে করা হতো বা হোস্টেল টাইপের কিছু ছিল। এই যে দেখুন, এগুলো একটা একটা রুম, ভেতরে লাইট নেই সেভাবে ক্লিয়ারলি বোঝা যাবে না। হয়তো এগুলো আগেকার দিনে মানে যেসব বৌদ্ধ ধর্মিষ্ঠরা ছিল তাদের প্রার্থনা করার জায়গা বা থাকার জায়গা ছিল এই 1 নম্বর গুহা। আর এই যে 2 নম্বর গুহা, নম্বর 2, এর বাইরে বড় বড় দুটো মূর্তি লাগানো রয়েছে। এগুলো কিন্তু পাথরকে কেটে বানানো হয়েছে। এটা মানে এই নয় যে এগুলো এখানে নিয়ে এসে বসানো হয়েছে, এগুলো পাথরকে কেটে ডাইরেক্টলি বানানো হয়েছে, এই পাহাড়ের পাথরকে কেটেই বানানো হয়েছে। আর ওইখানে একটা বুদ্ধ ভগবান রয়েছে। এই 2 নম্বর গুহার মেন বৈশিষ্ট্য হলো এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এই 12টি পিলার দিয়ে এটা বানানো হয়েছে। আর এর চারিপাশে বুদ্ধ ভগবানের মূর্তি বানানো হয়েছে। এই দেখুন, হয়তো দেখা যাচ্ছে কিনা জানি না অন্ধকারের মাঝে। এই যে সবগুলোতেই বুদ্ধ ভগবান যখন প্রে করেছিল সেই প্রেয়ের বিভিন্ন টাইমের ফটোগুলো, মানে এইটা বানানো রয়েছে, এখানে স্কাল্পচারটা বানানো রয়েছে। আর এইটা হলো মেন, এটা সব থেকে বড়, এটা বড়, সব থেকে বড় মূর্তি নম্বর 2, গুহা নম্বর 2 এর। আর বুদ্ধ ভগবান এখানে লায়ন ক্রাউন পরে বসে রয়েছেন। এগুলো কিন্তু সব পাথর কেটে কেটে বানানো হয়েছে। আপনারা যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখুন, এখানে কোনো জয়েন্টের কোনো সিস্টেম বা ফাংশানই নেই, এগুলো পাথরকে কেটে কেটে খুব দক্ষভাবে বানানো হয়েছে।
আর এটা হলো 3 নম্বর গুহা। এখানেও কিছুটা সেম রয়েছে। 2 নম্বর গুহা আর 3 নম্বর গুহাতে সিমিলার সব বৈশিষ্ট্যগুলো দেখলাম আমি। তো এখানেও সেই সেম বুদ্ধ ভগবানের একটা বড় মূর্তি লাগানো রয়েছে, আর সাইডে সেম সেম টাইপের মূর্তিগুলো বানানো হয়েছিল। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো গুহা নম্বর 5। এটা 5 নম্বর গুহা। আর এই গুহাটির মেন বৈশিষ্ট্য হলো এই যে আপনারা দুটো লাইন দেখতে পাচ্ছেন, আমি যদি সামনে থেকে দেখাই, এই দুটো উঁচু করে যে মেইন দুটো রয়েছে, এটা হয়তো ডাইনিং রুম ছিল আগে, খাওয়ার জন্য ব্যবহার করা হতো। দুই দিকে মানুষ বসতো, বসে খাওয়া দাওয়া করতো, বা এখানে কোনো রিচুয়াল হলে এখানে একসঙ্গে অ্যাসেম্বলি হয়ে একসঙ্গে মিট আপ করে কোনো মিটিং বা কিছু হতো। আমি 4 নম্বর গুহাতে দেখালাম না, কারণ 4 নম্বর গুহা তেমন কিছু ছিল না, এটা 5 নম্বর গুহা ছিল। আর কিছু কিছু গুহার সামনে এইভাবে বোর্ড লাগানো রয়েছে, এগুলোর সম্বন্ধে ডিটেলসে বলার, মানে ডিটেলসে লেখা রয়েছে, আপনারা তাহলে ইজিলি বুঝতে পারবেন যে এই গুহাটা কী জন্য, কী পারপাসে বানানো হয়েছিল। এটা 6 নম্বর গুহা। এর ভিতরে বিশেষ কিছু নেই, সব কমন রয়েছে, আগে যেগুলো রয়েছে আর এখানেও কি কমন, সেজন্য আমি ভেতরে আর যাচ্ছি না। এটাও কিন্তু 12টা পিলার দিয়ে বানানো হয়েছিল, তো আমি আর বিশেষ কিছু বলছি না এর ব্যাপারে। আমি এটা স্কিপ করে 7 বা 8-এ চলে যাচ্ছি। পাবলিকের বোঝার সুবিধার্থে এখানে দেখুন অ্যারো করে দেওয়া রয়েছে। 7 নম্বর গুহাটা রয়েছে এদিকে, আর 8 নম্বরটা রয়েছে ওইদিকে, অ্যারো করে নিচে দেখানো রয়েছে। 8 ওইদিকে, 7 এইদিকে। তো আশা করি 7 এইখানে হবে। 7, এই যে 7 নম্বরটা কিন্তু বন্ধ রয়েছে, হয়তো ভেতরে কোনো মেনটেনেন্স চলছে। এখানে কিন্তু লক লাগানো রয়েছে 7 নম্বর স্কিপ করে দিচ্ছি আমি, চলে যাচ্ছি 8-8-এ দেখি কিছু নতুন রয়েছে কিনা। এই যে 8 নম্বর, এখানেও কিন্তু বুদ্ধ ভগবান প্রচার করছেন বুদ্ধ ধর্মের, এখানে সেটারই স্ট্যাচুটা বানানো হয়েছে। এখানে আমি আমার ফোনটা ব্যবহার করার চেষ্টা করব, কেননা ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। ফোনের টর্চ জ্বালিয়ে যদি কিছু পাওয়া যায়। এখানে ছোট ছোট কিন্তু ঘর রয়েছে, অনেক ছোট ছোট। তো এগুলো আশা করি আগেকার প্রে করার জন্য ব্যবহার করা হতো, বা ছোট রুম ছিল ভেতরে ঠিক এইভাবে। আর মাঝখানে যে স্তম্ভটা রয়েছে এর মধ্যে কিন্তু বুদ্ধ ভগবানের একটা স্ট্যাচু বানানো হয়েছে। এটা হলো 8 নম্বর গুহা। এই যে ভেতরে একটা বুদ্ধ ভগবানের বুদ্ধ ধর্মের প্রচার করছেন, সেটাই বর্ণনা করা হয়েছে এখানে। এখন আমি যেতে চলেছি ভেতরে গুহা নম্বর 10। এই 10 নম্বর গুহার মেন বৈশিষ্ট্য হলো যে এটা সঙ্গীত গ্যালারি ভাবে ব্যবহার করা হতো আগেকার দিনে, প্রে করার জন্য ব্যবহার করা হতো। এটা কিন্তু 2 তল বিশিষ্ট। উপরে যাওয়ার জন্য রাস্তা রয়েছে, আমি ভিতরে গিয়ে দেখাবো। আর ভেতরে কিন্তু কিছু মানুষ প্রে করছে, আমি সেজন্য আস্তে আস্তে বলছি। আর এই 10 নম্বর গুহাটা বানানো হয়েছিল অসাধারণ একটি আর্কিটেকচার দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন যে পেছনে পিলারগুলো রয়েছে, এগুলো 30টি পিলার রয়েছে, টোটাল 30টি পিলার দিয়ে বানানো হয়েছিল। আর এই যে সূর্য আলো আসার জন্য ওপর দিকে একটা জানালা বানানো হয়েছিল, উপরে দেখা যাচ্ছে ওপরে একটা জানালা বানানো হয়েছিল, যাতে সূর্যের আলো সোজাসুজি এসে বুদ্ধ ভগবানের উপরে পড়ে। আর এই জায়গাটা মেনলি প্রার্থনা করার জন্য ব্যবহার করা হতো। আর উপরে রয়েছে একটা সঙ্গীত গ্যালারি, যেটা দিয়ে দোতলায় গেলে ওপরে দেখতে পাওয়া যাবে। আর এগুলো রেলিং করে ঘিরে দেওয়া হয়েছে, কেননা মানুষ এগুলো নষ্ট করতে খুবই ভালোবাসে, সেই জন্য এই যে কাঠের রেলিং করে ঘিরে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু এখনও পর্যন্ত প্রে করা হয়। গুহা নম্বর 11, এইটা মেইনলি বানানো হয়েছিল থাকার জন্য। তখনকার দিনের যে বুদ্ধ ধর্মের মানুষরা ছিল তারা কিন্তু সবাই এখানে থাকার জন্য এটা বানানো হয়েছিল। এই যে 3 তল বিশিষ্ট একটা হোস্টেল বলতে পারেন। এর যাওয়ার রাস্তা ওই দিক দিয়ে ওপরে গেলেও যাওয়া যায়, কিন্তু আমি একলা করে ওপরে যেতে চাইছি না। আর এখানেও কিছু বানানো রয়েছে। মেইনলি এটা 11 নম্বর গুহাটা একটা হোস্টেল। এখানে কোনো বোর্ড দেখতে পাচ্ছি না, তাহলে ডিটেলসে বলতে পারতাম। মোটামুটি এটুকুই 11 নম্বর গুহা যেটা,
এটা একটা মেনলি হোস্টেল পারপাসে বানানো হয়েছিল। তখনকার মানুষজনের থাকার জন্য এই 11 নম্বর গুহাটি বানানো হয়েছিল। এরপর আমি চলে যাচ্ছি বুদ্ধ ধর্মকে যে সমর্পণ করেছে তার লাস্ট গুহা নম্বর 12, সেখানে চলে যাচ্ছি। আগে এটা ছিল গুহা নম্বর 11 আর এটা হলো গুহা নম্বর 12, যেটা বৌদ্ধ ধর্মের শেষ গুহা। আর এই গুহাটা 11 নম্বর গুহার সঙ্গে সিমিলার দেখতে। এটাও হয়তো তখনকার দিনে স্কুল হিসাবে ব্যবহার হতো বা হোস্টেল হিসাবে ব্যবহার হতো, থাকার জন্য বা এডুকেশন পড়াশোনার পারপাসে ব্যবহার করা হতো। এইগুলো কিন্তু বিশাল পাথরকে কেটে কেটে বানিয়েছে। কি অসাধারণ একটা ভাস্কর্য! এই যে এই স্থাপত্য বানাতে তখনকার মানুষ শুধুমাত্র হাতুড়ি আর ছেনি হয়তো ব্যবহার করেছে। সেগুলো দিয়ে এত অ্যাডভান্স টেকনোলজিকেও হার মানানো স্থাপত্য বানিয়েছে। এটা তৈরি হয়েছিল 7ম সেঞ্চুরিতে। আপনারা যদি এই যেগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কত নিখুঁতভাবে এগুলো বানানো হয়েছিল। আর এর ভেতরটা কিছুটা এইভাবে। হয়তো এই 12 নম্বর গুহাটা স্কুল হিসাবে ব্যবহার করা হতো তখনকার দিনে, বুদ্ধ ধর্মের প্রচারের জন্য বা বুদ্ধ ধর্মের শিক্ষাদান করা হতো এখানে, বা কোনো হোস্টেল হিসাবে ব্যবহার করা হতো, বা থাকার জন্য ব্যবহার করা হয়ে থাকতো। সেগুলোর ব্যাপারে ডিটেলস এখানে কিছু তেমন দেওয়া নেই। এখানে বোর্ড রয়েছে, একটা বোর্ডে ওটাই লেখা রয়েছে যেখানে এটাকে এডুকেশনাল সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছিল। তো এখন আমি চলে যাচ্ছি হিন্দু ধর্মের যে গুহা 13 নম্বর গুহা থেকে 29 পর্যন্ত যে হিন্দু ধর্মের গুহা রয়েছে সেখানে আমি এখন চলে যাচ্ছি। এই যে এখান থেকে শুরু হয়েছে আমাদের হিন্দু ধর্মের প্রচার এখান থেকে শুরু হয়েছে। এটা হলো গুহা নম্বর 13 আর এরপরে রয়েছে 14। 13তে কিছুই নেই, এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে একদম খালি। আর 14তে একটা বোর্ড লাগানো রয়েছে, 14তে গিয়ে দেখবো 14 নম্বর গুহা থেকে কিছু যদি তথ্য পাওয়া যায়। আর 13 নম্বর থেকে 29 নম্বর পর্যন্ত আমাদের হিন্দুইজমকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা হলো 14 নম্বর। গুহাতে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু হিন্দু ধর্মের যে ভগবানের বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছিল সেগুলো কিন্তু এখানে খোদাই করা রয়েছে। আর এখান থেকেই শুরু হয় আমাদের হিন্দু ধর্মের সম্প্রচারের যে গুহা। এই 13 থেকে শুরু, 13 নম্বর পুরো খালি, 14 থেকে মেনলি শুরু হয়। মা দুর্গার মতো 10টি হাত রয়েছে এখানে, যদি আপনারা ভালো করে দেখেন বুঝতে পারবেন। কিন্তু এটা অ্যাকচুয়ালি কী রয়েছিল সেটা আমি ক্লিয়ারলি বলতে পারছি না। আমাদের হিন্দু ধর্মকে সম্প্রচার করা হয়েছে। এই যেটা দেখতে পাচ্ছেন এটা বোধহয় মা সরস্বতীর একটা স্কাল্পচার বানানো হয়েছিল, যেটা আমার মনে হচ্ছে। আর এই যে গুহাগুলো রয়েছে এগুলোতে যদি আপনারা একটু ভালো করে নোটিস করেন তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটা গুহাতে কিন্তু 1 থেকে 12 পর্যন্ত গুহাতে কিন্তু 12টা করে পিলার ছিল। এখানে কিন্তু আসার পর 13 নম্বর 14 নম্বরে কিন্তু একটু বেশি পিলার রয়েছে, কিন্তু 1 থেকে 12 নম্বর গুহা পর্যন্ত যে পিলারগুলো ছিল সেখানে কিন্তু আমি অনেকগুলো গুহাতেই নোটিস করেছি যে 12টা করে শুধুমাত্র পিলার রয়েছে। আমার পেছনে এটা দেখতে পাচ্ছ, এটা হলো গুহা নম্বর 15, যেটাকে বলা হয় 10 অবতার গুহা। 10টা অবতার রয়েছে এখানে। ভগবান বিষ্ণুর যে 10টা অবতার ধারণ করেছিলেন সেই 10 অবতার এখানে রূপ বর্ণিত আছে। আর এটি একটি 2 তল বিশিষ্ট মন্দির। এখানে ভগবান বিষ্ণু রয়েছে এবং শিবও রয়েছেন। আর এর ঠিক সামনে এই যেটা দেখতে পাচ্ছেন এটা একটা হলো নৃত্য হল যেটাকে বলা হতো আগেকার দিনে। আর এই গুহার প্রবেশদ্বারে কিন্তু 2টো হাতি বসানো ছিল, হাতির মূর্তি বসানো ছিল পাহারাদার হিসাবে। আর নিচের তলাটা মেনলি ব্যবহার করা হতো যে পড়াশোনার ক্ষেত্রে এবং ধ্যান করার জন্য নিচের তলাটা ব্যবহার করা হতো। আর আমি যদি ওপরে গিয়ে আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন যে বিষ্ণুর যে 10 অবতার সেই 10 অবতারের রূপ ওপরে কিন্তু বর্ণিত করা রয়েছে। আমি 2 তলে চলে এসেছি। আর এইটা হলো ভগবান বিষ্ণু যে 10টা অবতার ধারণ করেছিলেন তার মধ্যে একটা, এটা নৃসিংহ রূপ ধারণ করেছিল, সেটা এখানে বর্ণিত করা হয়েছে। আর একের পর এক এইভাবে এই সাইড এবং ওই সাইডে বোথ সাইডে 10টা অবতারের রূপ বর্ণিত করা আছে এখানে।
আর এই গুহাটা হিন্দু ধর্মের যে নিদর্শন তার একটা অপূর্ব উদাহরণ এখানে বর্ণনা করা হয়েছে। আর এখানে আসলে আপনারা অবশ্যই টর্চ নিয়ে আসবেন। এখানেও একটা বিষ্ণুর যে অবতার সেইটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এইটা হলো একটা অসাধারণ জিনিস যেটা আমি এক্সপ্লেন করছি। ভগবান শিবলিঙ্গ ছেড়ে বেরিয়ে আসছেন। এই যে দেখুন মাঝখানে যেটা রয়েছে, ভগবান শিবলিঙ্গ ছেড়ে বেরিয়ে এসছে এবং দুদিকে ব্রহ্মা এবং বিষ্ণু তাকে শ্রদ্ধা যাপন করছে। মাঝখানে ভগবান শিব তার লিঙ্গ ছেড়ে বেরিয়ে এসছে আর দুদিকে ব্রহ্মা এবং বিষ্ণু তাকে শ্রদ্ধা জানাচ্ছে। আর এই গুহার আরেকটা অন্যতম জিনিস হলো একদম গুহার মাঝামাঝি একটা বিশাল আকারের শিবের মূর্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, সরি। এই যে দেখুন বিশাল শিবলিঙ্গ রয়েছে ভেতরে। আর এর ঠিক সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হলো নন্দী ভগবান। একটা বিশাল আকারের নন্দীর স্ট্যাচু বানানো হয়েছে। আর এই গুহাটি হলো ইলোরার বাকি সবগুলোর গুহার থেকে একটু অন্যরকম। এখানে কিন্তু বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের সংমিশ্রণ দেখা গিয়েছে। এই যে বানানো গুহাটির স্টাইল 1 থেকে 12 পর্যন্ত যে বৌদ্ধ গুহা ছিল তার সঙ্গে কিছুটা ম্যাচ করে। আর এটা হলো একটা অন্যতম গুহা যেটাতে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। এরপর আমি চলে যাচ্ছি এখানকার সব থেকে যেটা বেস্ট, এটাও একটা অন্যতম ভাস্কর্যশীল গুহা। এর থেকেও যেটা সব থেকে এখানে মানে ফেমাস যেটা রয়েছে 16 নম্বর গুহা, সেখানে যাচ্ছি। তো এখান থেকে শুরু হচ্ছে গুহা নম্বর 16, যেটা আমাদের কৈলাস মন্দির। একটি বিশাল পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে খুঁড়ে সম্পূর্ণ একটি মন্দির তৈরি করা হয়েছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও ভারতের মহারাষ্ট্রের এলোরার কৈলাস মন্দির ঠিক এমনই এক প্রকৌশল বিস্ময়। এলোরা গুহামালার 16 নম্বর গুহাই হল কৈলাস মন্দির। এটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে এবং 8ম শতকে রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণের আমলে নির্মিত হয় বলে ঐতিহাসিকরা মনে করেন। এই মন্দিরের সবচেয়ে আশ্চর্য বিষয় হল এটি অসংখ্য পাথর জুড়ে তৈরি নয়, পুরো মন্দিরটি একটি মাত্র ব্যাসল্ট শিলা কেটে তৈরি করা হয়েছে। শিল্পীরা ওপর থেকে নিচের দিকে পাথর কেটে ধাপে ধাপে মন্দিরের প্রতিটি অংশ নির্মাণ করেছেন। এই অসাধারণ কৌশল আজও বিশ্বের প্রকৌশলী ও প্রত্নতত্ত্ববিদের বিস্মিত করে। মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে রামায়ণ ও মহাভারতের অসাধারণ ভাস্কর্য। বিশেষ করে রাবণের কৈলাস পর্বত উত্তোলনের দৃশ্য এবং শিব পার্বতীর বিভিন্ন কাহিনী অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটি খোদাই শিল্পীদের অসাধারণ দক্ষতার পরিচয় বহন করে। কৈলাস মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি প্রাচীন ভারতের শিল্প, স্থাপত্য এবং প্রকৌশল জ্ঞানের এক অনন্য নিদর্শন। এলোরা গুহামালার মোট 34টি বৌদ্ধ, হিন্দু এবং জৈন গুহা রয়েছে। প্রাচীন ভারতের ধর্মীয় অবস্থান ও সংস্কৃতির সমৃদ্ধির সাক্ষ্য বহন করে। 1983 সালে এলোরা গুহামালা ইউনেস্কোর বিশ্ব ঐতিহাসিক স্থানের মর্যাদা লাভ করে। আজও বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই অনন্য স্থাপত্য কীর্তি দেখতে আসেন। একটি মাত্র পাথর থেকে নির্মিত এই বিশাল মন্দির আমাদের মনে করিয়ে দেয় প্রাচীন ভারতীয় সম্পত্তি ও শিল্পীদের সৃজনশীলতা, ধৈর্য এবং প্রযুক্তিগত দক্ষতা সত্যিই ছিল সময়ের বহু এগিয়ে। আমি এখন যে গর্ভগৃহের ভেতরে যাচ্ছি এখানে মেইনলি নন্দীজি রয়েছে। এই যে দেখুন এই গর্ভগৃহের ভেতরে শুধুমাত্র নন্দীজি রয়েছে। আর সামনের যে গর্ভগৃহটা সেটা মেইন বাবা কৈলাসের জন্য। তো এই সামনে গর্ভগৃহের ভেতরে এবার আমি গিয়ে দেখাচ্ছি কিছু আছে কিনা ভেতরে। এর ভেতরে আর এই গর্ভগৃহের ভেতরে ওই যে বাবা ওখানে বিরাজমান, একটা বিশাল শিবলিঙ্গ বানানো রয়েছে। আর এর ভেতরে স্ট্রাকচার গুলো এইভাবে চারিদিকে মূর্তি দিয়ে ঘেরা। ভেতরে স্ট্রাকচার অনেক অনেক সুন্দর। এখানে কোনো লাইট নেই।
আর এখন আমার পেছনে যে পেছনের স্তম্ভটা দেখতে পাচ্ছি, এই স্তম্ভটা পুরো কিন্তু রামায়ণ যেটা হয়েছিল আমাদের, রামায়ণ পুরোটাই বর্ণিত রয়েছে, ওর উপর থেকে থেকে শুরু করে পুরো রামায়ণটা বর্ণিত রয়েছে। অপোজিট সাইডে সেখানে কিন্তু মহাভারত রয়েছে, এখানে কিন্তু রামায়ণ পুরোটা বর্ণিত রয়েছে। আপনারা যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। মানে ভাবা যায় আজ থেকে এতদিন আগে ছেনে হাতুড়ি দিয়ে একটাই মাত্র পাথরকে কেটে কেটে এত কিছু বানানো হয়েছে। প্রায় 50,000 টন পাথরকে কেটে এই মন্দিরটি বানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মানে শুনলেও অবাক লাগে, এখনো পর্যন্ত সেই পাথরের কেউ কোনো খোঁজ পায়নি। 50,000 টন পাথর এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, যেগুলো এখান থেকে কেটে বের করানো হয়। আর এখন যদি আপনারা ভালো করে দেখেন, আমার পেছনে যে স্তম্ভটা রয়েছে এখানে কিন্তু মহাভারতের বর্ণনা আছে, খোদাই করা রয়েছে পুরো মহাভারতটা এইটুকু জায়গার মধ্যে। মেইন মেইন যে ইগুলো ছিল সেগুলো এখানে পুরো খোদাই করা রয়েছে, এখানে লেখাও রয়েছে দেখো, এপিসোডস ফ্রম মহাভারত। এখানে পুরো মহাভারতে যা হয়েছিল সেটাই এখানে বর্ণিত আছে, মানে খোদাই করা রয়েছে এখানে। আর এখন শুরু হচ্ছে কেভ নম্বর 17। এটা হলো কেভ নম্বর 17। আর এখানে খুব বাদুড় দেখা যাচ্ছে, সাউন্ড হচ্ছে, সাউন্ডগুলো শুনতেই পাচ্ছ। এই কর্নারে কর্নারে বাদুড় সব লুকিয়ে রয়েছে। এখানে দেখুন, হিন্দু ধর্মকে যেসব কেভগুলো প্রমোট করছে সেগুলোতে কিন্তু হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে। আগের যেগুলো ছিল 1 থেকে 12 সেগুলোতে কিন্তু বৌদ্ধ ধর্মের বুদ্ধিস্টদের মূর্তি ছিল। এখন এখানে দেখতে পাচ্ছি হিন্দু দেবদেবীর মূর্তি। আর ওই যে সামনে গণেশজি বসে রয়েছে। ওইদিকেও কিন্তু হিন্দু দেবীর মূর্তি। এটা কেভ 18। আর খুব বৃষ্টি শুরু হয়েছে। 18 নম্বর গুহা এটা। এতে বিশেষ কিছু নেই, ভগবান শিবজির একটা লিঙ্গ রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। আর এখানে বিশেষ কিছু নেই তেমন। খুব বৃষ্টি হচ্ছে। 19-এর কিন্তু দুটো গুহা রয়েছে, এটা 19-এর এ এবং এর পরে হয়তো 19B আছে, কেননা সামনে ওই মেনশন বোর্ডে লেখা আছে 19A। এখানেও একটা 18 নম্বর গুহার মতো একটা শিবজির শিবলিঙ্গ রয়েছে। আর এটা 19, সেটা 19A ছিল, এটা 19। আর এখান থেকে শুরু হচ্ছে 20। এগুলোতে বিশেষ কিছু নেই, সবই কমন। সব কেভগুলোর মধ্যে, সব গুহলগুলোর মধ্যে ভগবান শিবজির একটা করে লিঙ্গ আছে আর নন্দীজি রয়েছে। আমি সেজন্য এগুলোতে নিয়ে যাচ্ছি না। আমি একদম হিন্দু ধর্মের যে লাস্ট 29 নম্বর কেভ, সেটা অনেকটা জিনিস বোঝানোর চেষ্টা করবো সেখানে গিয়ে। 29 নম্বর কেভটা কিন্তু অনেক ভালো, আমি সেই জন্য একদম ডাইরেক্ট 29 নম্বরে যাওয়ার চেষ্টা করছি। আর তার মাঝে যদি কিছু ভালো থাকে নিশ্চয়ই আপনাদের দেখাবো। এইরকম ছোট ছোট যদি কেভগুলোকে ধরা হয় তাহলে কিন্তু 100-রও বেশি কেভ রয়েছে এখানে, মানে 100-রও বেশি গুহা রয়েছে। ওপরে রয়েছে 21 নম্বর আর 22 নম্বর ওপরে রয়েছে, ওখানেও বিশেষ কিছু নেই, সেজন্য আমি আর যাচ্ছি না ওপরে। এই ধরনের কিন্তু অনেক কেভ রয়েছে, মানে গুহা রয়েছে এখানে। এগুলো বানানো হয়েছিল, তারপরে যখন টেস্ট করা হয় এখানকার যে পাথর, সেই পাথর হয়তো এর যে লোড, টোটাল লোড যেটা থাকে সেটা হয়তো নিতে পারবে না, সেই জন্য এগুলোকে আর বানানো হয়নি, এইখানেই ছেড়ে দেওয়া হয়েছে। এইগুলো নিয়ে টোটাল 100-এর ওপরে এই এল্লোরাতে গুহা রয়েছে। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি 27 নম্বর যে গুহাটার সামনে। আর এর ঠিক অপোজিট সাইডে, মানে 27 নম্বর গুহার সামনে আপনারা যদি বর্ষার দিনে আসেন তাহলে কিন্তু অপূর্ব এক ঝর্ণা দেখতে পাবেন। আমি দেখাচ্ছি আপনাদের। এই যে ঝর্ণাটা রয়েছে এটা 27 নম্বর যে গুহা তার ঠিক সামনে থেকে আপনারা দেখতে পাবেন এটা। আর 27 নম্বর গুহাটা হলো এটা। এখানেও সব ভগবানের, হিন্দু ভগবানের সব মূর্তি দেওয়া রয়েছে, রাম লক্ষ্মণ সীতা। চলে এসেছি 29 নম্বর গুহার সামনে। এইটাই হলো হিন্দু ধর্মের শেষ, এই গুহার
এরপরে কিন্তু যতগুলো গুহা রয়েছে সেগুলো কিন্তু জৈন ধর্মকে রিপ্রেজেন্ট করেছে। ভিতরে দেখালে এই স্কাল্পচারগুলো রয়েছে। আর এই গুহাটা আমার মনে হয় সব থেকে বড় গুহা। এই গুহাটা বিশাল বিশাল। আর অন্যদিকে যদি আমি দেখাই, অন্যদিকে ঠিক আরেকটি দৃশ্য। এখান থেকে একটা রাস্তা নিচে গিয়েছে, কিন্তু এই রাস্তাটা বন্ধ। এখান থেকে 28 নম্বর গুহা যাওয়া যেত, কিন্তু এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে এখানে। এই 29 নম্বর গুহার গর্ভগৃহের মাঝে একটা বিশাল আকারের শিবলিঙ্গ রয়েছে, কিন্তু এই গর্ভগৃহের বাইরে যদি আমি আপনাদের দেখাই, এই দেখুন, এখান থেকে জৈন ধর্মের যে সূচনা হচ্ছে সেটাই রিপ্রেজেন্ট করা হচ্ছে এখান থেকে। এই স্কাল্পচারগুলো যদি আপনারা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে জৈন ধর্মকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এরপর থেকে। এর মানে হলো 30 থেকে 34 পর্যন্ত জৈন ধর্মকে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর এই গর্ভগৃহের মাঝে এই সেই বিশাল আকারের শিবলিঙ্গ। তো ওই নিচে রয়েছে 31, 32, 33, 34, আর এখানে 30। 30-এর দুটো রয়েছে, 30A আর 30। 30Aটাও হবে ওপরে, সেখানে কিছুই নেই, আমি দেখে এসেছি, দেখানোর মতো কিছু নেই। আর এটা 30 নর্মাল একটাতে দেখিয়ে দিলাম। আর এইখান থেকেই শুরু হচ্ছে কিন্তু জৈন ধর্মের প্রচার। এখন চলে এসেছি 32 নম্বরে। আর ভেতরে রয়েছে ইন্দ্রসভা, যেটাকে বলা হয় ইন্দ্রসভা। আমি সেটা দেখানোর চেষ্টা করবো যদি খোলা থাকে। সন্ধ্যে 6টার সময় এটা বন্ধ হয়ে যায়, আর এখন বাজে 5:30। আর এখানে যা কিছুই দেখবেন, দেখুন জৈন ধর্মকে রিপ্রেজেন্ট করা রয়েছে। হিন্দুইজম থেকে কনভার্ট হয়ে যে জৈনিজম হয়েছিল সেটাই এখানে বোঝানো হয়েছে। আর এটা একটা দ্বিতল বিশিষ্ট একটা মন্দির, জৈন মন্দির। আমি ওপরে গিয়ে দেখানোর চেষ্টা করব। উপরে যাওয়ার রাস্তা আমি খুঁজে পাচ্ছি না আপাতত, দেখা যাক যদি খুঁজে পাই তাহলে। কিন্তু এর ওপরে যাওয়ার রাস্তাটা আমি খুঁজে পাচ্ছি না, নাহলে আমি আপনাদের দেখাতাম। ওই কর্নার দিয়ে হয়তো রাস্তাটা ওপরে গিয়েছে। এইটা ওপরে যাওয়ার রাস্তা বোধ হয়। এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সবই জৈন ধর্মকে রিপ্রেজেন্ট করা রয়েছে। এই স্কাল্পচারগুলো দেখুন, অসাধারণ সুন্দর সুন্দর স্কাল্পচার বানানো রয়েছে এখানে, অসাধারণ অসাধারণ। আর এখানে আপনি যদি সাউন্ড করেন, আপনার সাউন্ড আপনি কিন্তু ইকো হিসাবে পাবেন। আপনার সাউন্ড, আপনার ভয়েস আপনাকেই ঘুরে শোনা যাবে। অসাধারণভাবে বানানো হয়েছে এটা।
ভেতরে ভেতরে অনেক কিছু রয়েছে। আমি এখন যেতে চাইছি না, কারণ আমি জানি না কোথা দিয়ে কোথায় পৌঁছে যাবো আর বেরোতে পারবো কিনা। এরকমই একটা রাস্তা নিচে যাচ্ছে। গুহাটা কিন্তু ভেতরে ভেতরে কানেক্টেড রয়েছে, মানে 32-এর সঙ্গে 33-34-এর যোগ রয়েছে। এখন আমি 32 থেকে সোজা চলে এসেছি, এই দেখো 33-এ চলে এসেছি ভেতরে ভেতরে। আর 33-এর ভেতরেও বিশেষ কিছু নেই, নর্মাল। আর এটা বোধহয় 34 শেষ শেষ গুহা। এখানেও 34তেও কিন্তু বিশেষ কিছু নেই। তো এই ছিল একটা আমার অসাধারণ এক্সপিরিয়েন্স, যেটা আমি আপনাদের মাঝেও শেয়ার করলাম। আমি যা দেখলাম আপনাদেরও দেখালাম। আর আপনাদের যদি ভালো লেগে থাকে এই সিরিজটা, অবশ্যই আমাকে জানাবেন। আমি আবার আসবো অন্য কোনো একটা নতুন সিরিজ নিয়ে। তো এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবেন।